মিনিমাম 3 মাসের থেকে 4 মাসের ওয়েটিং লিস্ট আছে। রিপোর্ট পাবো শনিবার দিন সন্ধ্যেবেলা যে কি গাড়ি আলটিমেটলি আমি ফাইনাল করলাম। যাচ্ছি সিধা গাড়ির শোরুমে। ডিসক্লোজ করা মানা আছে, গুরুদেব বারণ করেছে। আমরা ওয়েট করে করে পাগল হয়ে যাচ্ছি। এটা বেশ খোলা খোলা না? হ্যাঁ চলে এসছে। এটা মতি বিরিয়ানি তাই তো? ওটা আটকে গেছে বিচ্ছি। হ্যাঁ এটার নাম হচ্ছে ঝিঙা বিরিয়ানি। কি ঝিঙে দিয়ে জানি না। সাইনটা হয়ে গেলে আমরা আবার সেটা ওখান থেকে বাড়ি যাবো। বুঝিয়ে বাজিয়ে আনতে হয়েছে, সে কালকে রাতে রাগ করে চলে গেছিল। তার জন্য আমাদেরও মন মেজাজ একদমই কিছু ভালো নেই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে বুধবার 22 মে, সকাল বাজে এখন 9:45। উঠে পড়েছিলেন ঠিক 8টার সময় ঘুম থেকে। কালকে রাতে গুড নাইটটা আলাদা করে কিছু করিনি। আজকে একটা স্পেশাল কাজ আছে, সেটা যাব দেখাবো কি ব্যাপার। তার আগে এখন যাবো সিধা একটুখানি পলিক্লিনিকে। রিমার একটা স্যাম্পেল দেওয়ার আছে টেস্টিংয়ের জন্য, স্যাম্পেলটা ওখানে দিয়ে চলে আসবো এক্ষুনি। আগে প্রায়োরিটি কাজটা সারি, তারপরে স্পেশাল কাজটা বলছি। চলো 9:10 বা 12 হয়েছে, জাস্ট স্যাম্পেল দিয়ে দেওয়ার কাজ হয়ে গেছে। রিপোর্ট পাবো শনিবার দিন সন্ধ্যেবেলা। ততদিন কিছু করার নেই, চুপচাপ থাকি এবং সিধা যাই বাড়ি। চলো 12টা বাজে। আজকে রিমার সেকেন্ড ডায়াবেটিকের জন্য একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার দরকার ছিল। ও সকালবেলা 9টা সাড়ে 9টার সময় সেটা বুক করিয়ে রাখতে পেরেছে। সেটা সন্ধ্যেবেলা 6টার সময়, আমাদের 5:30 6টার সময় কিছু টাইম দিয়েছে। চেষ্টা করবো আমিও যাওয়ার সঙ্গে। তো ওটা আগে মেন প্রায়োরিটি, ওটা করিয়ে নেবো। বাট ইন দ্য মিন টাইম আমি, রিমা আর মেয়ে তিনজনে মিলে যাচ্ছি, একটু বেরোচ্ছি। স্পেশালি যেটা সকালবেলা যেটা বলছিলাম, একটা স্পেশাল ব্যাপার আছে, বলছি পরে। সেই স্পেশাল ব্যাপারটা কিছুই না, গাড়ি একটা মোটামুটি আমরা ফাইনাল করেছি। তো আজকে একবার ফাইনাল দেখতে যাব। যদি ঠিক লাগে তাহলে বুকিংটা সেরে আসবো। কবে দেবে, কিভাবে দেবে, কি বৃত্তান্ত, সেটা সবই তখন জানতে পারবো। পিডিআই মানে হচ্ছে প্রি ডেলিভারি ইন্সপেকশন, সেটাকেও তখনই জানতে পারবো, করতে পারবো কবে। আর গাড়ির অ্যাভেলেবিলিটিও কি আছে সেটাও একবার জানবার বিষয় আছে। এবার তোমাদের কাছে একটা বড় প্রশ্ন থাকবে হয়তো, যে কি গাড়ি আলটিমেটলি আমি ফাইনাল করলাম। তো সাসপেন্স একটু থাকুক, আগে শোরুমে পৌঁছাই। যদি সত্যি ফাইনাল বুক করতে পারি, দেখে পছন্দ হয় ফাইনালি, তাহলে জানাবো যে বুকিংটা কনফার্ম করলাম। বাট কি গাড়ি, কি বৃত্তান্ত, সেটা একটু সাসপেন্স থাকুক, একটুখানি সাসপেন্স থাকুক। কি থাকবে তো? এই তারা তো তুই রেডি, চলা হাসি থাকো ওকে। চলো সিধা এখন গো টু শোরুম। ঘন্টু রেডি? ঘন্টু মা রেডি? চলো রেডি, যাচ্ছি সিধা গাড়ির শোরুমে। চলে এসছি শোরুম। বাকি শোরুম থেকে ফিরে কি ফিডব্যাক পেলাম সেটা এসে জানাচ্ছি। চলো যাই। চলো 2টো বাজে, মোটামুটি চয়েস করিয়ে ছাড়লো। ফাইনাল এটাকেই করতে হচ্ছে আর কি, করলামও। কিন্তু কি গাড়ি, কি বৃত্তান্ত এখন তো কিছু ডিসক্লোজ করা মানা আছে, গুরুদেব বারণ করেছে। তাই জন্য এখন ওটা বলা যাবে না, ডিসক্লোজ করছি। বুকিংটা করলাম, আলটিমেটলি বুকিংটা ফাইনাল করেই দিলাম। তবে গাড়ি কবে আসবে, কি বৃত্তান্ত, কি হচ্ছে না হচ্ছে, কিছু এখনও ফাইনাল কিছু নেই। আমি জানতে পারবো হয়তো কাল বা পরশু। গাড়ি অ্যালটমেন্ট কী আছে, কি পজিশনে আছে, কবে দেবে, কি বৃত্তান্ত, সব কালকে গিয়ে জানতে পারবো। বাইরে এখন অঝোরে বৃষ্টি হচ্ছে, দেখাতেও পাচ্ছি না, কারণ গাড়িগুলো রাখা আছে। পেমেন্টের কিছু অপশন বাকি আছে, সেগুলো ব্যাংকে বলেছি। ট্রান্সফার করছে ব্যাংক থেকে, ট্রান্সফার করে দিলে বুকিংয়ের রিসিপ্টগুলো নিয়ে বেরিয়ে যাবো। 2:40 বাজে। আমরা ওয়েট করে করে পাগল হয়ে যাচ্ছি, এত জোরে বৃষ্টি হয়ে যাচ্ছে, বেরোতে আর পাচ্ছি না। খিদেও পেয়েছে, বাড়িতে রান্না করে আসিও নি, ইচ্ছা করে বলে এসেছিলাম। রিমাকে মানাই করেছিলাম যে বাইরে খেয়ে নেবো বা কিছু, তাও ভেবেছিলাম বাড়ি তাড়াতাড়ি চলে গেলে বাড়িতে কিছু আনিয়ে নেবো। এখন তো মনে হচ্ছে খেয়ে দিয়ে যেতে হবে, ওয়াইপার চালিয়ে যেতে হচ্ছে, কনস্ট্যান্ট ভালো জোরে বৃষ্টি হচ্ছে। চলো এখান থেকে বেরিয়ে আপাতত একটুখানি ভোজনের ব্যবস্থা করি। বাজে 2:40। চলে এসছি আওয়াদে। খিদে পেয়ে গেছে জোরে, খেয়ে দে তারপর বাড়ি যাবো। এটা বেশ খোলা খোলা না? ভালো লাগে, গ্লাস পার্টটা বেশি। বৌদি আজকে কি উপলক্ষে খেতে এলেন? উপলক্ষ
প্রচন্ড খিদে পেয়ে তাই খেতে এসেছি। তাই আপনি? তাই বাইরের নাজারাটা কেমন লাগছে বলো? বৃষ্টিটা থেমে গেছে, জাস্ট বৃষ্টি ধৌত কলকাতা শহর, আর এই গ্লাসের বাইরে থেকে দেখছি আহা এরকম ঠান্ডা ওয়েদার, আর সঙ্গে এরকম ঠুমরি গান। এই গানটা মোটেই ভালো লাগে। তা কি গাড়ি বুক করলেন বললেন না? কিছু ওয়েট করবে, আগে কনফার্ম করুক কবে দেবে কি তাতে, বুকিং করলেই তার হলো না কি? ঠিক তো? পছন্দ হয়েছে গাড়িটা? তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ সত্যি? চলো, তোমাদের পছন্দ মানে আমাদের পছন্দ আর কি। বাকি এখানকার ইন্টেরিয়ারটা সত্যি খুব সুন্দর করা, সিম্পল বাট খুবই, ওটা যেন ক্লামজি, ওটা যেন ক্লামজি ফিল, বেশি ডেকোরেশন করে খুব সুন্দর, ঠিকঠাক। সুন্দর, ভালো। এখানে দিনের বেলা সিরিয়ালে ডে লাইটটা আসছে, রাতের বেলাও ভালো লাগে। হ্যাঁ চলে এসছে, এটা মতি বিরিয়ানি তাই তো? রাইট। আর রিমা নিয়ে নিয়েছে চিকেন বিরিয়ানি, আওয়াদি চিকেন বাট কলকাতা স্টাইল। ওকে, এটা আবার পিতলের হাঁডিতে দেওয়া, আর আমাদের দুটো দেওয়া হয়েছে মাটির হাঁডিতে, তাই তো? বুঝছো? ঠিক আছে, কমপ্লেন থাকলে বলতে পারো, ওটা আটকে গেছে বিচ্ছি। হ্যাঁ থাক থাক, ও বাকিটা খেয়ে নিই। আমার নিয়েছি স্যালাড সঙ্গে, আর এটার নাম হচ্ছে ঝিঙা বিরিয়ানি। কি ঝিঙে দিয়ে জানি না, প্রন না? ও আচ্ছা, প্রন বিরিয়ানি হিন্দিতে বলে বা উর্দুতে বলে ঝিঙা। চলো, 3:56, একটা বড় কাজ তো হয়ে গেল। খাওয়া দাওয়া বাকি ছিল, বিরিয়ানি ফিরিয়ে ফাটি চলে এসেছি। রিমাকে নিয়ে 5টা সাড়ে 5টার সময় আরেকবার বেরোবো। তেমনি গাড়ি আজকে গ্যারেজের ভিতরে আর ঢোকাইনি, বাইরের দিকেই কম প্লেসে রেখে দিলাম। 1 ঘন্টা পরে আবার নামছি, ফের যাবো মাকে নিয়ে ডাক্তার কাছে। আবার ওইগুলো ছিল সুগারের জন্য একবার চেক করে দেখাতে, তো সেই জন্য ওনার কাছে একবার যাবো, ডক্টর সুপ্রিয় দাস। কোথায় যাচ্ছ? কি যে না করলে আজকে, বিরিয়ানিও খেলে, গাড়িও বুক করলে, ডাক্তারও দেখাতে যাচ্ছ, মাল্টি ডাইমেনশনাল রোগ। চলো, কটা বাজে? 6:20 চলে এসেছি ডাক্তারবাবু এখানে। রিমাকে পাঠিয়ে দিয়েছি ভিতরে, আমি পার্কিং এ জায়গা খুঁজছিলাম, পার্কিংটা করে নিয়ে ফের যাচ্ছি ভিতরে। জ্বালা পার্কিং করা কলকাতা শহরের মাঝখানে। হ্যাঁ চলো, ডাক্তার দেখানো হয়ে গেছে, 8টা বাজে। কিন্তু হঠাৎ করে এখন শোরুম থেকে একটা ফোন করলো। আচ্ছা, ডাক্তার দেখানো হলো, কি বললো সেটা আগে বলি। তো ডাক্তারবাবু সুগারের জন্য যে ওষুধটা রেকমেন্ডেড সেটা আপাতত লিখিয়ে দিলেন, যেটা সেফ হবে মনে করলেন, যেহেতু স্টার্টিং রেঞ্জ। তো বললেন যে আপাতত ইনসুলিনের দরকার নেই, অনেকটা বেড়ে গেছিলো হঠাৎ করে, তো সেই জন্যই ইনসুলিনের কথা উঠছিল। তাও বললেন যে আগে ওষুধটা চলুক, তারপরে 3 সপ্তাহ পরে একবার টেস্ট করে দেখা হবে, যদি সেদিন না বেড়ে থাকে তখন ভাবা যাবে আর কি। আচ্ছা, এই হলো, এদিকটা মিটে যাচ্ছিলো, বেরিয়ে যাচ্ছিলাম, বাড়ি যাচ্ছিলাম। মেয়ে একা রয়েছে বাড়িতে, নাচ প্র্যাকটিস করছে বেচারা। তো হঠাৎ করে ডিলারশিপ থেকে ফোন করলো যে একটা সাইন করাতে ভুলে গেছে, তো সেই সাইনটা করাতে হবে। তাই বলে আমি অন দ্য ওয়ে রয়েছি, বের করে রাখুন, আমি তাহলে গিয়ে সাইনটা করিয়ে দিচ্ছি আর কি। তো যে ও এখন সিধা বাড়ি যেতে পারছি না, ফের আবার একটু ডিলারশিপে যাবো, আমার জন্যই ওয়েট করবে ভদ্রলোক। সাইনটা হয়ে গেলে আমরা আবার সিধা ওখান থেকে বাড়ি যাবো। যেহেতু বুকিংটা আমরা করে ফেলেছি, করে দিয়েছি আগে, তো বুকিংয়ের কিছু ফর্মস আছে, কিছু নর্মস আছে, সেই নর্মসের একটা সাইন বাকি, সেই জন্যই মিস হয়ে গেছিলো বোধহয় ওদের থেকে। আর কি করা যাবে, যাই গিয়ে সিগনেচারটা করে কমপ্লিট করি প্রসেসটাকে, আপাতত বুকিং প্রসেসটা। তারপরে বাকিটা বাকি দেখা যাবে, যেরকম যেরকম আপডেট আসবে শেয়ার করবো আপনাদের সাথে। চলো এখন সিধা যাই শোরুম। ও বাবা, 9টা বেজে গেল। বেরোলাম ডিলারশিপ থেকে, ওদের ফর্মালিটিস ছিল কিছু কমপ্লিট করলাম, আবার ওদের ওখানে একটা ডেলিভারি ছিল, সেই কারণে ওদিকে সবাই ব্যস্ত ছিল, একটু দেরি হলো। যাই, আমার প্রসেস কমপ্লিট, বেরোচ্ছি সিধা।
বাড়িতে মেয়ে একা রয়েছে। খিদে পেয়ে গেছিলো, তাই বাড়ির সামনাসামনি এসে রিমা একটুখানি সামনে একটা স্ন্যাক্স কর্নার, নাম করা স্ন্যাক্স কর্নার থেকে হালকা ফুলকা কিছু কিনে নিচ্ছি আর কি। তো তিনজনের জন্যই কিছু হালকা ফুলকা রিমা কিনে নিয়েছে। যাই ওই খাওয়া দাওয়া কিনে নিয়ে আপাতত যাচ্ছি বাড়ি। আজকে অফিস আর যাওয়াই হয়নি, একটা জব রাতের বেলা এসছে, সারাদিন অলমোস্ট বসা, ফাঁকা ফাঁকা ছিল। বৃষ্টি তো আজকে সকালবেলা দুপুরবেলাটা যা বৃষ্টি হলো, সেই বৃষ্টি ছোটো তো এমনি কাজকর্ম গেছে লোপাট হয়ে। তার মধ্যে লাস্ট মোমেন্টে একটা কাজ এসছে 8টা নাগাদ, বইয়ের কাজ, সকাল থেকে আস্তে আস্তে করে 8টার সময় এসছে। যাই হোক, তাকে আবার আমাকে অনেক বুঝিয়ে বাজিয়ে আনতে হয়েছে। সে কালকে রাতেবেলা রাগ করে চলে গেছিলো। আমাদের স্টাফেদেরই একজন ভুলের ছিল, ভুলের চোটে ও রাগ করে চলে গেছিলো। তাকে বুঝিয়ে বাজিয়ে আজকে আবার পটিপাটি নিয়ে এলাম। তো আমি আজকে অফিস আর যেতেই পারিনি, এই কারণে সারাদিন এদিকে ওদিকে ডাক্তারখানা বুকিং এসব করতে গিয়ে আর যাওয়াই হয়নি। কমপ্লিট হয়ে গেলেই ওরা ওই বইয়ের জবটা মোটামুটি আর মিনিট 15-20 লাগার কথা, হয়ে গেলে ওরা বেরিয়ে যাবে। আমাকে ফোন করবে অবশ্যই একবার তার আগে। ঠিক আছে, ওরা সারুক, আমি এদিক থেকে বেরোই। ওরা চলে এসছে। পেয়েছো কিছু? ঠিক আছে। হ্যাঁ, 12:30 বাজে গেছে, রাত্রি 12:30 বাজে আজকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বিশেষ কিছু খাওয়া দাওয়া ছিল না। রিমার শরীরটা একদমই ভালো লাগছে না, তার জন্য আমাদেরও মন মেজাজ একদমই কিছু ভালো নেই। ওই আলু সেদ্ধ ভাত একটু মাখন দিয়ে খেয়ে নিয়েছি তিনজনেই। আর আজকের কর্তব্যের মধ্যে তো বললামই, গাড়িটা আমরা ফাইনালি বুক করে দিয়েছি। এবার কী গাড়ি নিয়েছি, কী তার ব্র্যান্ড, কী তার মডেল, কেন নিয়েছি, এগুলো জানাবো 1-2 দিন পরে। কারণ সত্যি কথা বলতে বুকিংয়ের যেমন একটা ভালো লাগা আছে, এখন আর সেই উৎফুল্ল আনন্দটা কিছুই হয় না। আর এমনিতেই আমি খুব আনন্দিতও হতে পারি না কোনো কিছুতে, খুব দুঃখেও ভেঙে পড়ি না আর কি, হতাশ হই, ভেঙে পড়ি না। ইন দ্যাট সেন্স ওটা জানাবার বোধহয় এক্ষুনি কোনো পারফেক্ট টাইমিং নয় এটা। এটাই কারণ যে রিমার শরীরটা সত্যি এখনো পর্যন্ত ভালো নেই। আজকে অদ্ভুতভাবে 3 দিন ডাক্তার দেখানো হলো, তাদের ওপিনিয়ন নেওয়া হলো। প্রত্যেকেই একটাই কথা বলছে যে আমরা কিছু বুঝতে পারছি না কী প্রবলেম হচ্ছে, কোত্থেকে হচ্ছে। আলট্রাসোনোগ্রাফি করা হয়েছে, ব্লাড টেস্ট করা হয়েছে, ইউরিন টেস্ট করা হয়েছে, স্টিল নাও কোনোটাতে কোনো কমপ্লিকেশনস কিছু নেই অ্যাজ সাচ। খালি একটু ফ্যাটি লিভার ধরা পড়েছে, যেটা নর্মালি যে কোনো লোকের হয়তো হতে পারে। আদারওয়াইজ কোনো প্রবলেম অ্যাজ সাচ কিন্তু খাতায় কলমে দেখা যাচ্ছে না। অথচ রিমার ব্যথা কিন্তু কমছে না, মাঝে মধ্যেই থেকে পেটে ব্যথাটা করে যাচ্ছে। কী জন্য করছে, কেন করছে, কিছু বুঝতে পারছে না। গ্যাসের ওষুধও খাচ্ছে, তাও কিছু হচ্ছে না। অনেকটা ভৌতিক প্রবলেমের মতোই মনে হচ্ছে, কিছুতেই কিছু ধরা যাচ্ছে না। তার জন্য গত 2-3 দিন হয়ে গেল বোধহয় আমরা প্রত্যেক দিনই অলমোস্ট ডাক্তারের কাছে ছুটছি, কখনো কখনো 2 বেলাও ছুটেছি। স্টিল কোনো সুরাহা বা সলিউশন দেখতে পারছি না এখনো পর্যন্ত। জানি না ঈশ্বরের কি চিন্তা ভাবনা, আমিও করছি, আপনারাও প্রার্থনা করুন যাতে তাড়াতাড়ি আপনার শরীরটা ঠিক হয়ে যায়। শরীর খারাপ লাগছে আবার, একই রকম ব্যথা করেই যাচ্ছে, বেচারা কাবু হয়ে পড়েছে। সেই অবস্থাতে দাঁড়িয়ে গাড়ির বুকিং করেছি, অথচ কোনো মনে উৎফুল্লতা কিছু নেই। কারণ ঘরের লোক ঠিক না থাকলে বাইরের বাহ্যিক কোনো আনন্দ হয় না, আনন্দ দেয় না। যাই হোক, আর ওটা দেরিও আছে, সেই জন্য অত বেশি মাথা ব্যথাও নেই। আগামী 2-3 দিনের পর যদি কিছু ফিডব্যাক পাই, কোনো পজিটিভ বুকিং সেন্টার থেকে কোনো রকম পজিটিভ কিছু পাই, কারণ যাই বলছি যেটাই দেখেছি সেটা লম্বা ওয়েটিং লিস্টই আছে, মিনিমাম 3 মাসের থেকে 4 মাসের ওয়েটিং লিস্ট আছে। কাজেই খুব তাড়াতাড়ি তো কিছু আশা করছি না, মিরাকেল কিছু না হলে। হোয়াটএভার, দেখা যাক। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর একটুখানি আমার যদি ভিডিও একটু ভালো লেগে থাকে লাইক দিও, মনোবল বাড়ানোর জন্য কমেন্ট করে দিও, তোমাদের যা যা ভালো মনে হয়, যা মনে হয়। রিমার শরীর যেন তাড়াতাড়ি করে ঠিক হয়ে যায় সেটা সবাই একটু প্রার্থনা করো। কী গাড়ি নিয়েছি বা কী গাড়ি নিতে পারি, যে যা আন্দাজ মতো প্লিজ কমেন্ট করো। আজকে এখানেই রাখি, দেখা হচ্ছে ফের কালকে একটা নতুন যুদ্ধে। টিল দেন, টাটা, বাই বাই অ্যান্ড স্টে কানেক্টেড।